দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে। আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আপনার কাছে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কি খবর আছে আমাদেরকে জানাবেন। নাহিদ, ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। লাইভে গেছি। বলবো ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের, সেই বাড়িটি অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির অধিকাংশ জায়গা গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা গুঁড়িয়ে দিয়েছে। এখন সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা এই 32-এর জায়গাটিতে আসছেন এবং তারা হাতুড়ি নিয়ে আসছেন, শাবল নিয়ে আসছেন এবং বাড়ির যে অবশিষ্ট জায়গাটি রয়েছে, অবশিষ্ট অংশটি রয়েছে সেটিও গুঁড়িয়ে দিচ্ছেন, সেটিও ভেঙে ফেলছেন এবং তারা যেভাবে পারছেন ভাঙার চেষ্টা করছেন। তবে যে দুটি বুলডোজার দিয়ে রাতভর এই বাড়িটি ভাঙা হয়েছে, সে দুটি বুলডোজার সকাল 10টার পরপরই এখান থেকে চলে যায় এবং এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে সেই দুটি বুলডোজার আবার এখানে আনা হবে। তখন বাকি যে জায়গাটি বা অবশিষ্ট যে অংশটি রয়েছে এই ঘরের, এই ভবনের, সেটিও তখন ভেঙে ফেলা হবে বলে আমরা জানতে পেরেছি। এখন এই মুহূর্তে এখানে উৎসুক জনতার যে একটি ভিড় আমরা লক্ষ্য করছি, উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা বলছেন তারা বাংলাদেশে শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তারা বলছেন এর আগে 1972 থেকে 75-এর সময় শেখ মুজিবুর রহমানের একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটি স্বৈরতন্ত্রের যে স্মৃতিচিহ্ন বাংলাদেশে, এই ধরনের কোনো স্মৃতিচিহ্ন তারা অবশিষ্ট রাখতে চান না, অক্ষত রাখতে চান না। তারা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছেন যে এই বাংলাদেশে ভারতের আধিপত্য আর কখনো প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ 5ই আগস্ট যে রায় দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে যে জাগরণ এদেশের মানুষ দেখিয়েছে, সেটির একটি নতুন করে গতকাল 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা যখন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, তার প্রতিবাদে আবারও সেই 5ই আগস্টের একটি পুনরাবৃত্তি গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি। তারা এখান থেকে স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, যেহেতু আওয়ামী লীগের বাহিনী, পুলিশ বাহিনী সহ পেটুয়া বাহিনী দিয়ে আওয়ামী লীগ দেশের ছাত্র সমাজের উপরে একটি গণহত্যা চালিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে জুলাই আগস্ট মাসে। এরপরে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং এখানকার যে ছাত্র জনতা উপস্থিত যারা রয়েছে তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে এখান থেকে তারা একটি দাবি জানাচ্ছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং একই সঙ্গে এখন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন তাকেও পদত্যাগ করতে হবে বলে তারা এখান থেকে জানাচ্ছেন। নাহিদ, আমরা জানছিলাম ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি যে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সেটার সবশেষ পরিস্থিতি এবং সেটার প্রেক্ষাপট সম্পর্কে।